हमारा क्या कसूर है? हमें भी तो भेजे ना हमारी माँ के साथ। हम तो अपनी माँ को भी लेके आ रहे हैं, अपनी माँ को भी भेज दें, हमारी माँ को भी भेज दें हमारे साथ। এভাবেই প্রশ্ন রেখে চোখের জলে ভারত ছাড়ছেন পাকিস্তানিরা। ভারত পাকিস্তান সীমান্তে দেখা মিলছে এসব আবেগঘন দৃশ্যের। সীমান্তে বিদায় বেলায় দেখা যায় প্রিয়জনদের কান্না, আলিঙ্গন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন থাকার পর এ বিদায় ছিল অনেকের কাছেই অত্যন্ত বেদনাদায়ক। কেউ বাবা মাকে বিদায় জানালেন, কেউ সন্তানকে, কেউ বা স্বামী বা স্ত্রীকে। যেন শত শত স্বপ্ন, হাজারো ভালোবাসা এক মুহূর্তে ছিঁড়ে যাচ্ছে কাঁটাতারের তীক্ষ্ণতায়। ये मेरी बच्चा दोनों पाकिस्तानी नेशनल है। मैं वहाँ पे शादी होकर गई हूँ, 20 साल हो गए। मेरी बच्चा माँ के बगैर कैसे रहेगी? मेरी क्यों एंट्री बंद है? এই কাঁটাতারের এপাশ ওপাশে থাকা মানুষেরা হয়তো আলাদা দেশ, আলাদা পরিচয়ের, কিন্তু কান্নার রং কি কখনো আলাদা হয়? জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর বদলে গেল অনেক কিছু। নয়াদিল্লির সাফ বার্তা, বৈধ ভিসা থাকলেও সময় পেরোলেই যেতে হবে দেশে। আর সেই নির্দেশে যেন ছিঁড়ে গেল হাজারো মানুষের সম্পর্কের সুতো। একটা সিদ্ধান্ত বদলে দিল হাজারো জীবনের গন্তব্য। ये चीजें क्यों होती हैं, कैसे होती हैं, वो तो हमारी समझ से बाहर है ना। हम बिल्कुल भी ऐसी चीजें नहीं चाहते हैं। ये जो भी हुआ उसको टोटली कंडेम करते हैं। मैं अपनी फैमिली को छोड़ के जा रहा हूँ। आप लोग देख सकते हैं कि हमारा क्या कनेक्शन है, कैसा है। ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী 12টি ভিসার আওতায় দেশ ত্যাগের নির্ধারিত শেষ দিন ছিল 27 এপ্রিল। এদিকে চিকিৎসা ভিসার জন্য সময়সীমা ছিল 29 এপ্রিল পর্যন্ত। ফলে 29 এপ্রিল সীমান্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। मेरे 4 बच्चे हैं छोटे, उनको वीजा नहीं दिया, मैं उनके साथ उनको ला नहीं पाई। अब बच्चों के बगैर सिर्फ 15 दिन के लिए आई थी, लेकिन अब मुझे इस हादसे की वजह से जाना पड़ रहा है। इसी तरीके से मेरी लाइफ चला है। मेरी अपील है आपसे। এই কাঁটাতারের রাজনীতির মাঝখানে নীরবে কান্না ফেলে গেছে হাজার হাজার হৃদয়। তারা কেউ এসেছিলেন ঘুরতে, কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ বা চিকিৎসার জন্য, আর কেউ রুটি রুজির টানে। ভারত সরকারের নির্দেশের পর একে একে ভারত ছাড়ছেন তারা। अपनी वाइफ को छोड़ गया, मेरा बच्चा पैरालाइज है, छोटे छोटे बच्चे हैं, रो रहे हैं, सारी रात रोते रहे, हमारा दिल फट रहा है। पहली दफा जिंदगी में ऐसा हुआ है। সীমান্তের ওপার ভারতে তৈরি হওয়া সংসারগুলো ছিল সোনার খাঁচার মতো। ভালোবাসা ছিল, সন্তান ছিল, ছিল ঘর সংসারের হাসি আনন্দ। কিন্তু হঠাৎ একদিন রাজনীতির একটুখানি হাওয়া ছিনিয়ে নিল সবকিছু। তাদের দীর্ঘদিনের তিলে তিলে গড়া সংসার এক নিমিষেই হয়ে গেল ধ্বংসস্তূপ। বিয়ের পর হয়তো কিছু কাগজপত্রের জটিলতা ছিল, কিন্তু ভালোবাসা তো আর কাগজে আঁকা যায় না। তারা ভেবেছিল ভালোবাসা সবকিছু জয় করবে, কিন্তু তারা জানতো না রাজনীতি নামক এক ঠান্ডা আগুন সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। हम बच्चों को अकेले कैसे भेज दे? एक पापा के तो अकेले को नहीं भेज सकते, बच्चे छोटे हैं अभी। ভিসা ছিল বৈধ, কোনো অপরাধ নেই। তারপরও ভারত এসব সম্পর্ককে গলা টিপে হত্যা করল। কাঁটাতার আর রাজনীতির লাইন দিয়ে টেনে দিল তাদের ভাগ্য। শুধু জাতীয়তার দোহাই দিয়েই ছিঁড়ে ফেলা হলো মানবতার সুতো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।